পাকা আম দিয়ে এই ঠান্ডা ঠান্ডা রেসিপিটা বাড়িতে একবার বানিয়ে দেখুন, খেতে এত ভালো লাগবে। তো একবার বানিয়ে খেলে স্বাদ তো সারা জীবন মুখে লেগে থাকবে। আর বানিয়ে দেখুন, সবাই তো আঙুল চেটে খাবে। তো আমি বাড়িতে এটা যতবারই বানিয়েছি ততবারই প্রশংসা পেয়েছি। একবার এভাবে বানিয়ে দেখুন, খেয়ে তো স্বাদ ভুলতে পারবেন না। নমস্কার বন্ধুরা, রূপার রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। চলে এসেছি আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে। আর এই পাকা আমের সিজনে তো পাকা আম দিয়ে সুন্দর একটা ডেজার্টের রেসিপি শেয়ার করব। আর এই গরমের সময় ঠান্ডা ঠান্ডা আমের ডেজার্ট খেতে কার না ভালো লাগে বলুন তো। আর খুবই কম উপকরণে আর খুবই তাড়াতাড়ি তো এই ডেজার্টটা আপনারা বাড়িতেই তৈরি করে নিতে পারবেন। খেতে তো লাগবে অমৃত সমান। তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। তো আজকের আমি পাকা আমের ডেজার্টের জন্য এখানে দুটো মিষ্টি পাকা আম নিয়ে নিয়েছি। আর প্রথমে আমি আম দুটোকে কেটে নেব। তো এখানে একটা ছুরি নিয়েছি, তো ছুরি দিয়ে আমগুলোকে কেটে নেব। তবে এই আঁটিটা নেব না, তো দুটো আমি এই দু সাইডটা নিয়ে নেব, এতে করেই হয়ে যাবে। আর এবার আমি ছুরি দিয়ে আমগুলোকে এইভাবে একটুখানি ছোটো ছোটো করে কেটে নেব। আর এবার একটা চামচ দিয়ে তুলে নেব। তবে আজকের রেসিপির জন্য একটু পাকা আর মিষ্টি আম নেবেন, এতে করে রেসিপিটা খেতে তো অনেক সুন্দর লাগবে। আর একইভাবে করে দুটো আম কেটে নেব। তো দুটো আম আমি সুন্দর করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আর এবার আমি একটা মিক্সি জার নিয়ে নিয়েছি। তো কেটে নিয়ে আমটাকে মিক্সি জারের মধ্যে নিয়ে নেব। তবে মিক্সি জারে নেওয়ার আগে এখান থেকে অল্প একটু টুকরো করে কেটে নিয়ে আম আমি একটা ছোট বাটিতে করে নিয়ে নিচ্ছি, এটা আমার পরে লাগবে। তো দেখুন, এর অল্প করে একটু আমি রেখে দিচ্ছি। আর এবারে আমি এই আমটাকে মিক্সি জারের মধ্যে নিয়ে নেব। আর এবার আমি এই আমটাকে মিক্সিতে একটু ভালো করে পেস্ট করে নিয়ে আসবো। তো দেখুন, আমটাকে তো মিক্সিতে খুব ভালো করে পেস্ট করে নিয়ে চলে এসেছি। আর এবার আমি একটা বাটির মধ্যে করে নিয়ে নেব। তবে আমটাকে কিন্তু একেবারে মিহি পেস্ট করতে হবে, আমের মধ্যে কোনো রকম মানে গোটা গোটা না থাকে। আর এবার আমি এই আমের পেস্টটা এখন এক সাইডে রেখে দেব। আর দেখুন, আজকের রেসিপির জন্য এখানে আমি নিয়ে নিয়েছি সিমাই। তো এক প্যাকেট সিমাই নিয়েছি। আর এই সিমাইয়ের প্যাকেটটা এখন আমি কেটে নেব। আর দেখুন, আজকের এখানে আমি যে সিমাইটা নিয়েছি, তো সিমাইটা খুব একেবারে সরু নয়, আবার খুব মোটাও নয়, মিডিয়ামে এই সিমাইটা নিয়েছি। তো আপনারা যে কোনো সিমাই দিয়ে কিন্তু আজকের এই পাকা আমের ডেজার্টটা তৈরি করে নিতে পারবেন।
আর এবারে আমি উনুনটা জেলে উনানে একটা কড়া বসিয়ে দিয়েছি। আর প্রথমে কড়াতে আমি দিয়ে দেবো 2 চামচ ঘি। তো দেখুন ঘিটা গরম হয়ে গিয়েছে আর ভালো মতো গলেও গিয়েছে। এবার আমি ঘিটা নিয়ে কড়ার চারিধারে একটু এইভাবে ছড়িয়ে দিলাম। আর এবার আমি ঘিয়ের মধ্যে সিমাইটা দিয়ে দেব। তো ঘিয়ের সাথে সিমাইটা একটু হালকা করে ভেজে নেব। তো এই সময় উনুনের জালটা কিন্তু একেবারেই হালকা দিতে হবে, তা না হলে সিমাইগুলো তো লাল হয়ে যাবে। তো একটু হালকা জাল দিয়ে সিমাইটাকে একটু হালকা করেই ভেজে নেব। তো দেখুন সিমাইটাকে এইরকম হালকা করে ভেজে নিয়েছি, খুব একেবারে লাল নয় আবার সাদাও নয়, হালকা লালচে কালার এসছে। আর এবার আমি ভেজে নেওয়া সিমাইটা নামিয়ে নেব। আর এবার আমি কড়াতে দিয়ে দেবো দুধ। তো এখানে আমি 1 লিটার গরুর দুধ নিয়েছি, তো কড়াতে দিয়ে দিচ্ছি। আর এই লিকুইড দুধের মধ্যে আমি এখানে নিয়ে নিয়েছি 1 বাটি গুঁড়ো দুধ দিয়ে দেব। তো লিকুইড দুধের মধ্যে একটুখানি গুঁড়ো দুধ দিলে লিকুইড দুধটা যেমন তাড়াতাড়ি ঘন হয়ে যাবে, আর আজকের যে আমি সিমাই আর আম দিয়ে ডেজার্টটা বানাচ্ছি খেতে তো অনেক সুন্দর লাগবে। তো দেখুন লিকুইড দুধের সাথে গুঁড়ো দুধটা খুব ভালো করে গুলে নিয়েছি। আর এবার আমি এই দুধটাকে একটু ফুটিয়ে ঘন করে নেব। তবে দুধটাকে খুব বেশি ঘন করতে হবে না, একটু আমি কমিয়ে নেব। আর দুধটা একটু কমিয়ে ঘন করে নিলে তো ডেজার্টটা খেতে তো অনেক সুন্দর লাগবে। তো দেখুন দুধটাকে একটু এরকম ঘন করে নিয়েছি। তো প্রথমে এতটা দুধ ছিল আর দেখুন কতটা কমিয়ে নিয়েছি। তো এইভাবে করে দুধটাকে একটু ঘন করে নিতে হবে। আর এবার আমি এই দুধের মধ্যে ভেজে রাখা সিমাইটা দিয়ে দেব। আর দিয়ে দেব কাজু আর কিশমিশ। এখানে আমি 1 মুঠোর মতো কাজু আর কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম জলে। তো জল থেকে ভালো করে ধুয়ে আর নিগড়ে দিয়ে দেব। তো চাইলে আপনারা কাজু আর কিশমিশটা একটুখানি ঘিয়ের সাথে ভেজেও দিতে পারেন। আর এবারে আমি একটু হালকা জাল দিয়ে সিমাইটাকে সিদ্ধ করে নেব। তবে এই সিমাই সিদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না, মোটামুটি 5 মিনিট জাল দিলে তো এই সিমাইটা কিন্তু ভালো মতো সিদ্ধ হয়ে যাবে। তো একটু জাল দিয়ে সিমাইটাকে আমি সিদ্ধ করে নিয়েছি। আর এবার আমি এই সিমাইয়ের মধ্যে দিয়ে দেব তো 1/2 বাটি গুঁড়ো করা মিছরি। তো আমি মিছরি দিয়ে দিচ্ছি, তো চাইলে আপনারা এখানে চিনিও দিতে পারেন। আর অল্প একটু সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। তো যে কোনো মিষ্টি জিনিসে লবণ দিলে তার টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। তো মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ মতনই দেবেন। আবার কি বলুন তো, এর মধ্যে তো আমের পাল্পটা দেবো, আমের তো মিষ্টি আছে, তো সেই বুঝেও মিষ্টিটা আপনারা দিয়ে দেবেন। আর দেখুন সিমাইটা আপনাদের মানে হাত দিয়ে দেখিয়ে দিই, সিমাইটা কিন্তু ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে। তো দেখুন সিমাইটা সিদ্ধ হলে তবে কিন্তু মিষ্টি দিয়ে দেবেন। দেখুন সিমাইটা কিন্তু সুন্দর মতো সিদ্ধ হয়ে গিয়েছে। তো মিষ্টি দিয়ে আর খুব বেশিক্ষণ জাল দেওয়ার দরকার নেই। দেখবেন এইভাবে কিন্তু নাড়তে নাড়তে সিমাইটা অনেকটা ঘন হয়ে যাবে। এখন একটু পাতলা মনে হচ্ছে, তো এটা ঠান্ডা হয়ে গেলে আরও অনেক ঘন হয়ে যাবে। আর এবারে আমি সব শেষে এই সিমাইয়ের মধ্যে দিয়ে দেব আমের পাল্প। তো যে আমটা আমি পেস্ট করে রেখে দিয়েছিলাম তো দিয়ে দিচ্ছি। তো আমের পাল্প দিয়ে মিশিয়ে নিলেই তো আজকে কিন্তু আমার সিমাই আর আমের ডেজার্টটা একেবারে রেডি হয়ে যাবে। আর হ্যাঁ, এখানে একটা কথা আপনাদের বলে রাখি, আপনাদের আম যদি টক হয়
তবে এই গরম দুধের মধ্যে কিন্তু দেবেন না, দিলে দুধটা কেটে যাবে। সেক্ষেত্রে আপনারা করবেন কি, তো এটা নামিয়ে ঠান্ডা করে নিয়ে তারপরে আমের পাল্পটা দিয়ে দেবেন। তো দেখুন আমের পাল্প দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি, আর কিন্তু খুব বেশি ফোটাবার দরকার নেই, মোটামুটি আমের পাল্প দিয়ে মিশিয়ে নিলেই হয়ে যাবে। তো দেখুন আজকের আমার এই সিমাইয়ের ডেজার্টটা কিন্তু একেবারেই রেডি। আর এবারে আমি এই ডেজার্টটা নামিয়ে নেব। তো এই ডেজার্টটাকে আমি নামিয়ে আর ঠান্ডা করে নিয়েছি, আর এবার আমি একটা বাটির মধ্যে করে নিয়ে নেব। আর ঠান্ডা হয়েতে দেখুন আগের থেকে অনেকটাই কিন্তু ঘন হয়ে গিয়েছে। তো দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। তো এই গরমে একবার আপনারা বাড়িতে আমার মতো করে এইরকম সিমাই আর আম দিয়ে এই ডেজার্টটা বানিয়ে দেখবেন, খেতে হবে তো একেবারে অমৃত সমান। আর একবার এভাবে বানিয়ে খেলে তো স্বাদ সারা জীবন মুখে লেগে থাকবে। তো দেখুন বাটির মধ্যে করে নিয়ে নিয়েছি, আর এবার আমি উপর দিয়ে একটুখানি করে সাজিয়ে দেবো। সাজিয়ে দেবো বলতে এখানে আমি সেই আমটা রেখে দিয়েছিলাম টুকরো করা, তো সেই আমটা উপর দিয়ে একটু দিয়ে দেবো। এতে করে ডেজার্টটা যেমন দেখতে ভালো লাগবে, খেতেও দারুণ লাগবে। আর এই ঠান্ডা ঠান্ডা ডেজার্ট যখন খাবেন, তো মুখের মধ্যে এরকম একটা করে টুকরো আম পড়লে তো আর কোনো কথাই নেই, জাস্ট একেবারেই অমৃত সমান হয়ে যাবে। একটু কিশমিশ দিয়ে দেব, একটু আলমন্ড বাদাম কুচি করে কেটে নিয়েছি দিয়ে দেব, একটু পেস্তা দিয়ে দেব। তো আপনাদের হাতের কাছে যেমনই ড্রাই ফ্রুট থাকবে, তো সেই ড্রাই ফ্রুট দিয়ে কিন্তু এইভাবে ডেজার্টটাকে উপর দিয়ে সাজিয়ে নিতে পারবেন। তো দেখুন ডেজার্টটাকে উপর দিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছি, দেখতে কত সুন্দর লাগছে দেখুন আজকের এই সিমাই আর আমের ডেজার্টটা। আর শুধু দেখতে সুন্দর নয়, খেতে তো অসম্ভব সুন্দর লাগে। আর এবার আমি এই ডেজার্টটাকে নিয়ে ফ্রিজে রাখবো, তো 30 মিনিট রেখে দেবো, তারপরে আপনাদের দেখাবো। কি বলুন তো, ডেজার্টটা একটু ঠান্ডা ঠান্ডা খেতে বেশি ভালো লাগে। তো দেখুন 30 মিনিট পর আমি ফ্রিজ থেকে বার করে নিয়ে চলে এসেছি, আরও সুন্দরভাবে কিন্তু ডেজার্টটা সেট হয়ে গিয়েছে। কতটা সুন্দর দেখতে লাগছে দেখুন। আর শুধু দেখতে সুন্দর নয়, এই ডেজার্টটা খেতেও কিন্তু লাগে অমৃত সমান। একবার এভাবে ডেজার্ট বাড়িতে বানিয়ে দেখবেন, খেয়ে তো স্বাদ ভুলতে পারবেন না। আর একবার এভাবে বানিয়ে খেলে বারে বারে বানিয়ে খেতে ইচ্ছে হবে। আর এই গরমে এরকম একটু সুন্দর ঠান্ডা ঠান্ডা ডেজার্ট হলে মন্দ হয় না। তো আজকের আমার এই সিমাই আর আম দিয়ে ডেজার্টের রেসিপিটা আপনাদের কেমন লাগলো, তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে।